নিশ্চয়তা এরপর আমাকে কবরস্থানে যেতে হবে। আমার কি প্রয়োজন ছিল এত বড় মারাত্মক কাজে হাত দেওয়া? সুদ দেনেওয়ালার উপর আল্লাহর অভিশাপ, লেনেওয়ালার উপর আল্লাহর অভিশাপ, সুদের কাগজ লেখনেওয়ালার উপর আল্লাহর অভিশাপ, সাক্ষীদাতার উপর পর্যন্ত আল্লাহর অভিশাপ। আমরা সুদের মাধ্যমে কেন উপার্জন করব? আমরা চাকরির মাধ্যমে উপার্জন করব, বৈধ পন্থায় আমরা বৈধ পন্থা উপার্জন করব। আমরা সুদ নিয়ে উপার্জনের কোনো দরকার নেই, ঘুষ নিয়ে উপার্জনের কোনো দরকার নেই। কেন আমি আমাকে ধ্বংস করব? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অলিকুল সম্রাট, কথা বলতে গেলে অনেক কথা এসে যায়। মাহবুবি সুবহানি, আশিক ইসদানি, পীর নাসানি, পীর মীর মহিউদ্দিন, হযরত আব্দুল কাদের জিলানি গিলানি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। গৌসে পাকের জীবনী পড়লে আশ্চর্য হয়ে যাবেন। আমার আলা হযরত বলেন, গৌসে আজম ইমাম মুত্তাকা ওয়ান্নুকা জলওয়ায়ে শানে কুদরা পেলা শামায়ে বজমে। আউলিয়া ইকরামদের মধ্যে আমার গৌসুল আজম হলো মুত্তাকিনদের ইমাম। তাদের ভিতর এত বড় তাকওয়া ছিল, শুধু উনি না, ওনার আব্বা আবু সালেম মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাইহি, ওনার কাহিনী, ওনার ঘটনা সারা বিশ্বে জানে। একটা আপেল মাত্র সমুদ্র দিয়ে, নদী দিয়ে ভেসে যাচ্ছে একটা আপেল, উনি আপেলটা নিয়ে বিসমিল্লাহ করে খেয়ে ফেললেন। এই আপেলটা খাওয়ার পরে ওনার অবস্থা কেমন ছিল? আল্লাহ, সমুদ্রে তো আপেল পাওয়া যায় না, সমুদ্রে তো মাছে পাওয়া যায়, নিশ্চয়টা কোনো মানুষের বাগানের ফল হবে। আয় আল্লাহ, আমি কার বাগানের ফল কেনাম? আমি তো কিনেও নি নাই, পারমিশন নি নাই। আল্লাহর হক আল্লাহ কোনোদিন মাফ করবে না। আল্লাহর হক আল্লাহ মাফ করবে, বান্দার হক আল্লাহ কোনোদিন মাফ করবে না। আল্লাহর নবী বলেন, যারা যুদ্ধের মাঠে গিয়ে দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধের মাঠে গিয়ে শাহাদত বরণ করে, তাদের জীবনের গুনাহগুলো সব মাফ ইল্লাদ দাইন। কিন্তু ওই সুহাদা ইকরামের উপর যদি কোন মানুষের কর্জ থেকে যায়, এই কর্জ আল্লাহ কোনদিন মাফ করবে না। আমার গৌসে পাকের আব্বা কার বংশ দিয়ে গৌসুল আজম আসছেন? একটা আপেল। কেমন তাকওয়া ছিল তাদের অন্তরের মধ্যে। আমার ছেলেরা, ভাইরা কে কোথায় আছেন, মা বোনরা কে কোথায় আছেন, একটু প্রাণভরে একটু শোনার চেষ্টা করুন। আবু সালেম মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ সিদ্ধান্ত নিলেন, পানি তো উপর দিক থেকে আসতেছে, আমি নদীর পার উপর দিকে গেলে নিশ্চয় ফল বাগান পাওয়া যাবে। যতক্ষণ পাবো না ততক্ষণ যেতে থাকবো। আমি কোন মানুষের বাগানের ফল কেনাম, বাগানটা উদ্ঘাটন করে ছাড়বো, মাপ নিয়ে ছাড়বো। কারণ বান্দার হক আল্লাহ কোনোদিন মাফ করবে না। আল্লাহু আকবার। এটার নাম তাকওয়া, এটার নাম ফিলায়াত। যাচ্ছেন নদীর পারে পারে, যেতে 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 অনেক দূরে যাওয়ার পর একটা বাগান পেলেন। বলে হয় এটা এই বাগানের ফল হতে পারে। জানলেন এই বাগান কার, মালিক আছে কিনা, থাকলে কোথায় আছেন, সব জেনে বাগানের ভিতরে আছে। পারমিশন নিয়ে ঢুকলেন, কি নিয়ে? পারমিশন নিতে হবে। আমরা তো এগুলো জানি না। পারমিশন নিয়ে ঢুকলেন, সালাম দিলেন, সালাম উত্তর পর জিজ্ঞাসা করলেন, অ্যাড্রেস জিজ্ঞাসা করলেন, আপনি কি জন্য আসছেন? বলে, চাচা এটা কি আপনার বাগান? বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। চাচা, আমার মনে হয়
আমি অনেক দূরে একটা নদীতে নেমেছিলাম উজু করার জন্যে, একটা আপেল বেসে যাচ্ছিল। চাচা আমি আপেলটা খেয়ে ফেললাম। খাওয়ার পরে চিন্তা করলাম যে হ্যাঁ রে, আমি কোন মানুষের বাগানের ফল খেলাম, আমি তো কিনেও নি নাই বা মালিক থেকে পারমিশনও। অনেক কষ্ট করে আসলাম, চাচা এটা নিশ্চয় আপনার বাগানের ফল হবে, আমি একটা আপেল খেয়ে ফেলছি, এটার মূল্য যা আসে আমি মূল্য দেওয়ার জন্য আসলাম। তো উনি বললেন আমি কি ফল বিক্রি করি? তাহলে ফল বিক্রি না করলে একটু দয়া করে মাফ করে দেন। ওই চাচা, ও মেয়ে, বুড়া মেয়ে বলেন আল্লাহ, আমি যে ছেলের অপেক্ষায় ছিলাম মনে হয় সে ছেলেটা আসছে। আমি যে ছেলের অপেক্ষায় ছিলাম মনে হয় আমার এই বাগানের ফল, কত ফল নদী দিয়ে ভেসে গেল। কেউ তো কোনোদিন পয়সা দেওয়ার জন্য আসে নাই, মাপ চাওয়ার জন্য আসে নাই। নিশ্চয়ই এই ছেলেটার অন্তরে তাকওয়া আছে। কারণ আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে তারাই সম্মান মর্যাদার অধিকারী যাদের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি। একটি সম্পদ তাকওয়া, আল্লাহর ভয়। আমি আল্লাহর কাছে যেতে হবে, আমি কি করছি আল্লাহ দেখতেছে, আল্লাহর কাছে যেতে হবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আহা, ভয় লাগে আমার ভাইয়েরা। বলে আপনি আমার বাগানের ফল খেয়েছেন, আমি তো মাফ করব না। বলে চাচা একটু মাফ করে দেন না। আচ্ছা আমাদেরকে যদি বলতো আমরা কি হইতেন, বাদতিবে করলে আদানা মানুষের হওয়া মাপ চাইতে মাটি দিয়ে না, তুই বেশি মাপ করতে বলবে করলে মানুষ গছে পাখার আব্বা কেমন ভয়ে কাঁপতেছে। চাচা একটু মাফ করে দেন। বলে মাফ তো সহজে করবেন, কি করলে মাফ করবেন? বলে তুমি আমার বাগানের খেদমত করতে হবে বহুদিন। তো আপনার বাগানের খেদমত না করলে মাফ করবেন না? বলেন না। বলে চাচা খেদমত করব, তারপরেও মাফ নিয়ে ছাড়ব। যে লোকটা পরীক্ষা নিচ্ছেন ওনার নাম আব্দুল্লাহ সমাই রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর একজন বড় বংশধর। দেখি ছেলেটাকে আরো পরীক্ষা করে দেখি। খেদমত করা শুরু করলেন। অনেকদিন খেদমত করার পরে চাচা এবার মাফ করে দেন। বলেন না এখন তো মাফ না, তা আবার কি করতে হবে? বলে আমার একটা মেয়ে আছে কালো, অন্ধ, ল্যাংড়া, লুলা বোমা একজন মেয়ে আছে, এটাকে বিয়ে করতে হবে। আচ্ছা আপনারা বলেন এই অন্ধ, কালো, অন্ধা, ল্যাংড়া, লুলা বোবা এদের মেয়ে তোরা কত নাই তো করছেন না? এ মরা গলে হন মরিব। আবু সালেহ মুসা জঙ্গি দুস্ত বলেন চাচা এই মেয়েকে যদি বিয়ে করতে হয় আমি বিয়ে করব, তারপরেও ওই মাফ নিয়ে ছাড়ব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া কসাম তাস্তাগীর ওয়ালিদিগের রাজা মহারাজ লামুদির সালাম কানি আব্দুল কাদের জিলানী। ওয়ালিদিগের রাজা মহারাজ লামুদির সালাম কানি আব্দুল কাদের জিলানী। কৃপা করে রাকমদের লাজ অগো কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম
আগদ পড়াই দিলেন। আগদ পড়ানোর পর আরেক পরীক্ষা। আল্লাহু আকবার। বাবা এই রুমে যাও, এই রুমে যে মেয়ে আছে এটা আমারই মেয়ে। আজকাল দুলাকে নতুন স্ত্রীর রুমে নিয়ে যায় কারা? এটা নতুন দুলারে বউর রুমত খন লই যায়। খোদা এ আন্দো শান্ত হায়াত খারাপ রে ভাই, মায়ের খাবি যে আন্দো শান্ত মায়ের কোনো হইকেতন ধরে তারা বাতি নি। সবাই বলা আস্তাগফিরুল্লাহ। বাবি নিয়ে যাচ্ছে দে, সি 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 হারাম। বাবি দেবর বালেক দেবরকে দেখা দেওয়া হারাম। ইন এনে ওয়াজ গণনা দেয় গরিব দেরি মাইজুনের দেরি। বর্তমান যুগে যে অবস্থা, কি ওয়াজ করবো? এখানে ওয়াজ করার পরিবেশ তো নেই বাবা। কোন ভাবি বড় ভাইয়ের ওয়াইফ দেবরকে, দেবর যদি বালেক হয় সেই দেবরকে দেখা দেওয়া হারাম। তার স্ত্রীর রুমে নিয়ে যাচ্ছেন কই? দাদি আছে, নানি আছে, কথা বলছেন না কেন? দাদি আছে, নানি আছে, খালা আছে, কেউ নাই। আমার মা আছে তো। বাবা যাও তোমার ওয়াইফের রুমে যাও। আমি সতর্ক করছি সবাইকে। আমাদের দেশে তালিম বলতে কিছু নেই, কোনো প্রশিক্ষণ নেই, কোনো তালিম নেই। আবু সালেহ মুসা জঙ্গি দুষ্কি দেখাই দিলেন, বাবা এখানে যাও, এই রুমটা তোমার ওয়াইফের। আবু সালেহ মুসা জঙ্গি দুস্ত রহমতুল্লাহ আলাইহি সালাম দিয়ে নতুন বিবির রুমে ঢুকতেছেন। কি দিয়ে? আসসালামু আলাইকুম সালাম দিয়ে। ওই নতুন বিবির রুমে ঢুকতেই সামনের দিকে যখন চোখের দৃষ্টি গেল, দেখলো এক অপূর্ব সুন্দরী মেয়ে ইন্না লিল্লাহ পড়ে পিছনের দিকে চলে আসছে। ইন্না লিল্লাহ পড়ে আর ওইলি খালা কই হগু দেখুন দিতাম দু। আমাদের কাছে তো আল্লাহর ভয় নাই। বর্তমান পরিবেশ জানেন? হায় 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 হায়, কি আল্লাহর কানুন, কি রসুলের কানুন, কি শরীয়ত, কি তরিকত, কি হাকিকত, কি আল্লাহ হেফাজত করুন। বিশেষ করে বড় মারাত্মক এই যে এটা এটা কি এটা এই যে মোবাইল, হ্যাঁ অ্যান্ড্রয়েড যে সেট আছে, অ্যান্ড্রয়েড যে সেট আছে, এখানে ইউটিউব একটা আছে না, ইউটিউব ওখানে কি আছে দেখছেন? বলো যে আর একদিন 4 দিনও না। আল্লাহর কাছে ফানা চাই। আমার একজন ভক্ত মুরিদ ওমান থেকে পাঠিয়েছিল এটা, এখন আমার টেবিলের উপর আছে। আমি তো এগুলো চালাতে জানি না। আমার মুরিদ ইঞ্জিনিয়ার জাহেদ, এখানকার বাড়ি, এখানকার। আমি বললাম বাবা আমাকে একটু এগুলো শিখাও। আমাকে দেখাইলো তো ইউটিউব, এটা প্রথম যখন দাবালো আসলো টাস 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 করে আমার চোখের সামনে যে ছবিগুলো উঠলো, বেশ উঠলো, সবগুলো জেনা বেবিচারের ছবি। বেবিচার কাহাকে বলে, জেনা কাহাকে বলে, কয় প্রকার, কি কি উদাহরণ সব বুঝে, সবগুলো এখানে পাবেন। কি হ্যাঁ, ভালো জিনিসও আছে, নাতে রসুল আছে, কোরআন তেলাওয়াত আছে, মিলাদুন নবীর মাহফিল আছে, কিন্তু ভাইজান ভালো জিনিসগুলি সবাই কি ভালো জিনিস চায়? অধিকাংশ যুবক যুবতীরা এ খারাপ চিত্র দেখে দেখে নিজের রুমে ঘুমাচ্ছিল, ঘুম আসতেছে না, একটার পর একটা টেনে জানাবা বিচারের চিত্র দেখে দেখে নিজেকে ধ্বংস করে দিচ্ছে। এই যে ছেলে মেয়ে কিভাবে রক্ষা করব আমি তো বুঝতে পারছি না। বেহায়া, বেহায়া কাকে বলে? ইউটিউবের মধ্যে
সমস্ত জিনিস ঢুকাই, ইবলিস শয়তান কত প্রকার সবগুলো ইউটিউবের মধ্যে ঢুকাই দিয়েছে। দেখতে তো লজ্জা লাগে। আর এই দেশের যুবক যুবতীরা ঘুম আসতেছে না তো, একটার পর একটা দেখতেছে। এগুলো দেখে দেখে নিজেকে তোমরা ধ্বংস করে দিচ্ছ। মনে রাখিও, দাম্পত্য জীবনে গিয়ে তোমাদের এমন অশান্তি নেমে আসবে। আমি বলতে লজ্জা হচ্ছে, এখানে বাবার বয়স্ক মুরব্বী আছেন, সমবয়স্ক বন্ধু বান্ধব আছে, ছেলের বয়স্ক অনেক ছেলে, বলতে তো লজ্জা লাগে। এগুলো আপনারা ব্যবহার করবেন না। আমরা আমাদের যে মোবাইল এগুলো ভালো, কেউ ফোন করলো, হ্যালো সালাম আলাইকুম, কি খবর বললাম, বা আমি কারো কাছে করলাম, শেষ। এই সমস্ত এগুলো দেখার কি প্রয়োজন ছিল আমাকে বলেন তো? আল্লাহর ভয় আমাদের কাছে নাই। এগুলোর আমার ভাইরা সবাই প্রায় জ্ঞানী মানুষ। আমরা অনেক সময় আমি এখানে বলছি, উদয় 76 আমরা সোবানে ছাত্র ছিলাম, তখন বিশ্ব রুট হয় নাই। সমস্ত গাড়িগুলো চকবাজার হয়ে আন্দরকিল্লা যেত। ওখানে সব গাড়ি ওলিখার মধ্যে সামনে সব গাড়িগুলো থামতো। আমরা গরিব ছেলে, বাবা গরিব, অর্থের গরিব, বাসে করে আসতাম। পকেটের মধ্যে বাসের পয়সা ছাড়া অতিরিক্ত হয়তো 4 আনা থাকতো বা 8 আনা থাকতো, কোনো সময় 1 টাকা থাকতো। আমার দাখিল পরীক্ষার সময় ইন টোটাল আমার কাছে টাকা ছিল 16 টাকা। সোবানি মাদ্রাসা থেকে হেঁটে হেঁটে চন্দনপুরা আসতাম। ওখানে সকাল বেলা 2 সময় পরীক্ষা হতো, দুপুরবেলা একটু দিলে, বিরতি দিলে, নামাজের পরে ওই 1 টাকা দিয়ে কিছু খেতাম। আর হেঁটে হেঁটে আসতাম, হেঁটে হেঁটে যেতাম। তা আমরা মন ছোট করি নাই। আল্লাহ কোরআনে বলছেন, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্য ধারণ করো, নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। আমরা দরিদ্র ঘরের লোক, ছেলে, আমরা কোনোদিন চেহারা মলিন করি নাই, হাসতাম। কারণ আমার রাসূল বলছেন, আল্লাহ আমাকে গরিব বানিয়ে দাও, গরিবদের সঙ্গে রাখিও, কিয়ামতের মাঠে গরিব। তো আমি তো বললাম, দরিদ্রতা আমাদের অহংকার, এটা তো আমাদের অলংকার। অনেক চেহারা মলিন না, আমি গরিব মানুষ, আমার জায়গা নেই, এই নেই। আরে চেহারা মলিন না, আল্লাহ আমাকে ইনসান বানালো, কত বড় সম্পদ। আল্লাহ আমাকে ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন, আর কিসের সম্পদ? এটা তো আমার জন্য যথেষ্ট। তো বলতে চাচ্ছিলাম, তো ওখানে যখন আমরা গাড়িতে থামতো, ওখানে একজন ফকির ছিল, অন্ধ। সে এভাবে গাড়িগুলো ধরে ধরে কি বলতো জানেন? আমি অন্ধ কুফালে মন্দ, আপনাদেরকে জানাই, আমার মতন ফোরা কুফাল এই সংসারে নাই। ওই ফকির ছেলেটা এমন ভাবে পড়তো, আমরা একটু নরম দিলের লোক ছিলাম। বাসে বসে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতাম। চোখের পানি ফুঁচে পকেটের মধ্যে 4 আনা 8 আনা থাকলে এগুলো দিয়ে দিতাম, আর ফরিয়াদ করতাম, মাওলা তুমি চাইলে এর মতো আমাকেও তো তুই অন্ধ বানাতে পারতি। মাওলার কত বড় দয়া, মাওলার কত বড় ইহসান। আল্লাহ তো আমাকে অন্ধ বানাই নাই, কত সুন্দর। আর হাজার হাজার কোটি টাকা দিলেও পাওয়া যাবে না। আল্লাহ আপনাকে 2টো চোখ দিল, আমাকে 2টো চোখ দিল দেখার জন্য। তাই বলে জানাবা বিচারের চিত্র দেখার জন্য চোখ দিয়েছে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইচ্ছা হয় না, আল্লাহ আমি চোখগুলো রিজার্ভ রাখলাম, তোমার নবীকে একটিবার দেখার জন্য রাখলাম চোখ। আমি আমার 2 চোখ রিজার্ভ রাখলাম, যেদিকে দেখা নিষেধ ওই দিকে দেখবো না। যাকে দেখবার নির্দেশ দিবা আল্লাহ তাকে দেখবো, বাকি রিজার্ভ রাখবো। কমসে কম
একটিবার হলেও যেন চোখে আমার দয়াল নবীকে দেখি। ইচ্ছা হয়, ইচ্ছা হলে আজ থেকে রিজার্ভ করে ফেলো। ওই চিত্রগুলো দেখিয়েন না, আমি রিজার্ভ করে ফেললাম। উঠা দো পর্দা দিখা দো চেহারা কে নূরি বারি हिजाब में है। उठा दो पर्दा दिखा के नूरी बारी हिजाब में है। ज़माना तारीक हो रहा है, ज़माना तारीक हो रहा है कि मेहरी कब से निकाब में है। उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरी बारी हिजाब में है। ज़माना तारीक हो रहा है, ज़माना तारीक हो रहा है कि मेहरी कब से निकाब में। कड़े हैं मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई आवल। कड़े हैं मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई आवल। बता दुआ कर मेरे पैगंबर, बता दुआ कर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है। उठा दो पर्दा दिखा दो दिखा दो चेहरा के नूरी बारी। खुदाए क़हार है गज़ब पर खुलेंगी बदकारियों की दफ्तर। खुदाए क़हार है गज़ब पर खुलेंगी बदकारियों की दफ्तर। बचा लो आकर शफीए महशर, बचा लो आकर शफीए महशर कि तुम्हारा बंदा अज़ाब में है। उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा। আমার ভাইরা আজ থেকে চক্ষু রিজার্ভ করুন। আমি এই চক্ষু রাখছি আমার মাহবুব নবীকে একটিবার দেখার জন্য, আমার গৌসে পাককে দেখার জন্য, গৌসুল আজম মজবন্দারিকে দেখার জন্য। এই চোখগুলো আল্লাহ দেখার জন্য, আল্লাহর রসুল দেখার জন্য, আল্লাহর নেককার বান্দাদেরকে দেখার জন্য। আমার আলা হযরত मुजद्दिद दीन मिल्लत इमाम अहमद रजा पर्दाओं से चेहरा वर से उठाकर एक बार अपना ये ना बना, अपना ये ना बना। ऐ मैं तौबा हमको याद में जिसकी नहीं सुना तो याद। এভাবে বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। বুঝাতে চাচ্ছিলাম এর চক্ষুকে, দৃষ্টিকে হেফাজত করো, দৃষ্টি হেফাজত করো।
আল্লাহর নবী বলেন মান ইসতাতা মিনকুম ফালিয়াতাযাওয়াজ, উম্মত তোমরা যার বিবাহের সামর্থ্য হয় তোমরা তাড়াতাড়ি বিবাহ করে নাও। কেন? মান ইসতাতা মিনকুম ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদু লিল বাসার ওয়া হাসানু লিল ফারাজ। উম্মত তোমরা যাদের বিবাহের সামর্থ্য হয় কাল বিলম্ব না করে তুমি বিবাহ করে নাও, কারণ এই বিবাহ তোমার চোখের দৃষ্টি নিচু করে দেবে, তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে। ওয়া মান লাম ইস্তাতি মিনকুম, তোমরা যাদের বিবাহের সামর্থ্য নাই তোমরা তোমাকে কিভাবে কন্ট্রোল করবা? আমার দয়াল নবী বলেন উম্মত তুমি আল্লাহর প্রেমে রোজা রাখো, তুমি আল্লাহর প্রেমে রোজা রাখো। রোজায় তোমার নফসকে দুর্বল করে ফেলবে, রোজায় তোমার নফসকে নিয়ন্ত্রণে নিয়ে আসবে, তুমি জিনা ব্যভিচার থেকে বেঁচে যাবে। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। অনেক আলোচনা, এত লম্বা আলোচনা। ওই ফকিরের কথা এখন আমি তার দৃশ্য আমার চোখের উপর ভাসে। আমি অন্ধ কুফালে মন্দ আপনাদেরকে জানাই, আমার মতন ফোরা কুফাল এ সংসার না। আমার ভাইরা সবাই, আচ্ছা আপনারা বলেন, আমার আল্লাহ চাইলে আমাকে অন্ধ বানাতে পারতো না? আপনাকে অন্ধ বানাতে পারতো না? যদি আপনাকে অন্ধ বানাতো আপনি কোন ফেসবুক দেখতেন আমাকে বলেন তো? আল্লাহ দয়া করে চক্ষু দিলেন এই সমস্ত চিত্রগুলো দেখার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। নিজের মা বাবার চেহারার দিকে তাকান। আল্লাহর নবী বলেন যে ছেলে ডেলি একবার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবেন আমার আল্লাহ কবুলকৃত একটি হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। একজন সাহাবা প্রশ্ন করলেন নবী গো, কোন ছেলে যদি ডেলি 100 বার দেখে? আমার নবী বলেন আল্লাহু আকবার, আল্লাহ মহান বিদায়। কোন ছেলে ডেলি 100 বার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে, আহা ইনি আমার জন্মদাতা বাবা, ইনি আমার গর্ভধারণী মা, এই কথা বলে মায়ার দৃষ্টি দিয়ে 100 বার দেখলেন, আমার নবী বলেন আমার আল্লাহ কবুলকৃত 100 হজের সওয়াব দান করবে। কোন দিকে দেখলে সওয়াব হবে, কোন দিকে দেখলে গুনাহ হবে, এগুলো তো আল্লাহ রাসূলের পক্ষ থেকে নির্ধারিত, ঠিক কিনা ভাইরা? আবার আমরা চোখের দৃষ্টি ওদিকে ব্যবহার করব যেদিকে চাওয়ার জন্য আল্লাহ রাসূল আমাকে পারমিশন দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। বিরক্ত হচ্ছেন না? এই যে হাফেজনগর দরবার শরীফের সাজ্জাদা নসীন আসছেন, ওদের চেহারা দেখো, হক্কানি রাব্বানি আলেমদের চেহারা দেখো, ওলিদের চেহারা দেখো, মুরব্বীর চেহারা দেখো, মা বাবার চেহারা দেখো, সওয়াব হবে। যেদিকে দেখলে গুনাহ হবে, আমি কেন চোখের দৃষ্টি ওইদিকে ব্যবহার করব? বিরক্ত হচ্ছেন না? কথার নাম লতা। কান্দাইয়ানো ভান্ডারি। আমরা তো আল্লাহ কুমুত তাকাসুর, আর তো টিয়া তো অন্য মানুষ, টিয়া তো অন্য মানুষের লাগতে কান্দাইয়ানো ভান্ডারি আসে নাই। না না টিয়া কথা হচ্ছে না, ইবে তো কথা তো আসল কথা এরা আছে। কান্দাইয়ানা ও ভান্ডারি বুকে নোয়ামাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। তা আল্লাহ তো বলছেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। প্রচুর সম্পদের নিশায়, প্রচুর সম্পদের লালচে তোমাদেরকে অলস করে রাখবে মৃত্যুকাল পর্যন্ত। ইবে তো আগেলে তো আমি কান্দাইও না ও বান্নারে বুকে নোয়ামাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। এ তারা দেখো আর তো টিয়া লাগবে, আর টিয়া দাও না।
কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। কান্দাইও না ও বান্দারি, কান্দাইও না ও বান্দারি, বুকে আমায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। আচ্ছা চাইলাম না, আলহামদুলিল্লাহ। চাই না আমি ধনের পাহাড়, চাই না আমি ধনের পাহাড়। ও আল্লাহ বলছেন দে আল্লাহকুমুত তাকাসুর হাত্তা, চাই না আমি ধনের পাহাড়, ভবের সরদারি অমর গৌসে ভান্ডারি, অমর গৌসে ভান্ডারি। চাই না আমি ধনের পাহাড়, ভবের সরদারি অমর গৌসে ভান্ডারি, অমর গৌসে ভান্ডারি। মঞ্চে শুধু ধরে রাখতাম, মঞ্চে শুধু ধরে রাখতাম, বুকেতে জড়াই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। কান্দাইও না ও ভান্ডারি, কান্দাইও না ও ভান্ডারি, বুকে আমায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। তুমি যদি আমার হও দিব উপহার, দয়াল জীবনটা আমার, দয়াল জীবনটা। তুমি যদি আমার হও দিব উপহার, দয়াল জীবনটা আমার। আমি বলছি দয়াল, যে লেখছে সে দয়াল বলে নাই, সে কি বলছে? তুমি যদি আমার হও দিব উপহার, বন্ধু জীবনটা আমার, বন্ধু জীবনটা আমার। তুমি কইলে চলে যাব, তুমি কইলে চলে যাব, যেটাই নাও সেটাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। কান্দাইও না ও ভান্ডারি, কান্দাইও না ও ভান্ডারি, বুকে আমায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। কান্দাইও না ও ভান্ডারি, কান্দাইও না ও ভান্ডারি, বুকে আমায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। তোমায় দেখলে ভুলে যাব দুনিয়ার সকল, আমি তোমার হই পাগল, আমি তোমার হই পাগল। তোমায় দেখলে ভুলে যাব দুনিয়ার সকল, আমি তোমার হই পাগল, আমি তোমার হই পাগল। ডুবে তোমার প্রেম সাগরে, ডুবে তোমার প্রেম সাগরে, দিন দিব কথায়, কিছু কান্দাইও না ও ভান্ডারি, কান্দাইও না ও ভান্ডারি, বুকে আমায়, কিছু কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। কান্দাইও না ও ভান্ডারি, কান্দাইও না ও ভান্ডারি, বুকে আমায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। যে লেখছে এ কি বলছে জানেন? শমসু এখন প্রেম তার নাই, ধৈর্য হারাইছে বন্ধু, বাঁচতে না ইচ্ছে। শমসু এখন প্রেম তার নাই,
ধৈর্য হারাইছে বন্ধু বাঁচতে না ইচ্ছে, বন্ধু বাঁচতে না ইচ্ছে। আমি মরলে তুমি খুনি, আমি মরলে তুমি খুনি, পাবি কি রেহাই? কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। কান্দাইও না ও ভান্ডারি, কান্দাই কিছু জিন্দাবাদ, নারে তাকবীর। কান্দাইও না ও ভান্ডারি বুকে নোয়ামাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। আসলে আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। প্রচুর সম্পদের নিশায়, প্রচুর সম্পদের লালসে তোমাদেরকে অলস করে ফেলছে। মৃত্যুকাল হাত্তা যুরতুমুল মাকাবির, মৃত্যুকাল পর্যন্ত। কি মানে শেষ পর্যন্ত তুমি কবরের সাথে গিয়ে জিয়ারত করে মিলে গেছো, অর্থাৎ মৃত্যুকাল পর্যন্ত। অতএব দুনিয়াকে ভালোবেসে, কথা বলুন, কথা বলুন, দুনিয়াকে ভালোবেসে বলতে চাচ্ছিলাম, আপনারা আমার দিকে এদিকে নিয়ে আসছেন। আল্লাহর এমন জগৎ বাঁচা বাঁচা আল্লাহ বলিয়েছে, গৌসে ভান্ডারির দরবারে গিয়ে আল্লাহ আমাকে টাকা দাও, জায়গা দাও, জমিন দাও, গৌসে ভান্ডার এগুলো চাই নাই। এরা বলে আয় গৌসুল আজম আমি আপনাকে চাই। হ্যাঁ, তো যারা এ ধরনের কিছু বান্দা আছে যারা ফানাফি শেখ, যারা ফানাফি শেখ হয়ে গেছে, হুজুর আমি আপনাকে চাই আর কিছু চাই না, এরাই লাভবান। এই দুনিয়ার লালসে, দুনিয়ার সম্পদের লালসে গেছে। আপনারা এগুলো তো না, 5 ওয়াক্ত নামাজ পড়তে আপনি অলস, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আপনি পড়তে পারবেন না। এই সম্পদে মানুষকে কোথায় নিয়ে গেছে? মা আয়েশা বলেন, আমার আব্বা আবু বকর সিদ্দিক যখন কলমা পড়ে, আমি এখান থেকে গিয়েছিলাম, মুসলমান হয়েছেন। আমার আব্বা রাতে ছিল, তখনকার ছিল 40,000 দিরহাম। কিন্তু আমার দয়াল নবীর সঙ্গে আব্বা যেদিন মক্কায় মুআজ্জামা থেকে মদিনায় পাকের দিকে হিজরত করে যাচ্ছিলেন, ওই দিন আমার আব্বা রাতে ছিল মাত্র 5,000, বাকি 35,000 নবীর প্রেমে খরচ করে দিয়েছেন। আমরা কোথায় কোথায় খরচ করি? হায় হায় হায়। অনেক ছেলেরা এই শীতকালে বুকিং দিয়েছে কক্সবাজারের হোটেল, কক্সবাজার হোটেলে গিয়ে 1 সপ্তাহ থেকে আসলো, লক্ষ লক্ষ টাকা উড়িয়ে আসলো। কোন খাতে আল্লাহ বেহতর জানে। এই টাকাগুলো কক্সবাজার না গিয়ে তুমি যদি এই শীতের মৌসুমে একটিবার তুমি চট্টগ্রাম মেডিকেলে যাও, দেখি আমি মেডিকেলের কি অবস্থা। আপনি মেডিকেল গেলে নিচ থেকে সিঁড়ি দিয়ে যখন আপনি উপরের তলা পর্যন্ত যাবেন আর আসবেন, দেখবেন শত শত নারী পুরুষ ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে বসে বসে, স্বামী স্ত্রীকে নিয়ে, স্ত্রী স্বামীকে নিয়ে 2 চোখের পানি ফেলে খাচ্ছে, ওষুধ কিনবার পয়সা নাই। এই শীতের মৌসুমে লক্ষ লক্ষ টাকা তুমি কোথায় ব্যয় করছো? আশেপাশে নিজের গ্রামে বাড়িতে দেখবেন শত শত হাজার হাজার নারী পুরুষ প্রচন্ড ঠান্ডায় কাঁপতেছে, একটা কম্বল কেনার পয়সা নাই, একটা সুইটার কিনবার পয়সা নাই। বিরক্ত হচ্ছেন? যারা গৌসুল আজম মজনুকে ভালোবাসেন, বলে আমি গৌসুল আজম মজনুর মোহাব্বতে আমাকে আল্লাহ টাকা দিয়েছেন, আমি আমার বাড়ির, আমার সমাজের, আমার বাড়ির গরিব মানুষকে আমি কাপড় কিনে দেব।
হ্যাঁ আমি কাপড় কিনে দেব, আমি সুইটার কিনে দেব, একটু আরামসে থাকার একটা ব্যবস্থা করব। অনেক আউলি কিরাম আমরা তো দিলে ফাইলে খাই ফেলাই। অনেক আউলি কিরাম খানা খাবার সময় দেখবেন যে ভাতের গ্রাস বা রুটি একবার মুখের দিকে যাবে, একবার এদিকে আসবে, একবার এদিকে আসে। আপনি গবেষণা করলে বুঝে যাবে কি অবস্থা। একবার চিনে কথা বলছেন, মুখের দিকে নে আবার এদিকে নিয়ে আসে, মুখের দিকে নেবেন এদিকে নিয়ে আসে। এভাবে কেন করলো? উনি চিন্তা করতেছেন, মাওলা আমি যেই মুহূর্তে রুটি মাংস খাচ্ছি, এই মুহূর্তের মধ্যে পৃথিবীর কোনো প্রান্তে তোমার কোনো বান্দা যেন উপবাস না থাকে। তোমার কোনো বান্দা যদি উপবাস থাকে, আমি যদি খাই, আমি কিয়ামতের মাঠে কি জবাব দেব? ইসলাম কি প্রেমের শিক্ষা দিয়েছেন। আমার নবী বলেন, তা'আমুল ওয়াহিদি ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট, দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট, চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট। মানে উম্মত তুমি তোমার জন্য যেগুলো রান্না করছো সবগুলো তুমি খেও না, আরেকজন গরিব ভাইকে টেনে নিয়ে সঙ্গে বসে দুজনে কেনা খাও, দুজনের পেট ভরে যাবে। আমরা তো খাবার সময় ঘরের দরজা বন্ধ করে দিই, তাড়াতাড়ি বন্ধ কর, ফোর মিসকিন আলি আজকে। আমি বলবো আপনারা দরজা খুলে দিবেন। আল্লাহ বলে একটু দরজাটা খুলে দাও, আমি খেতে বসতেছি, এই মুহূর্তে আমার ঘরের দরওয়াজায় কোনো ফকির মিসকিন আসে কিনা, যদি এসে যায় আমি তাকে টেনে নিয়ে আমার পাশে বসে দুইজনে মিলে খানা খাবো, নবীর একটা সুন্নত আদায় করব। কি ভালোবাসা, কি মায়া ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মা আয়েশা বলেন, আমার আব্বা ওই ৩৫,০০০ দিরহাম আল্লাহ রাসূলের প্রেমে খরচ করাচ্ছেন। তো এটা কোন খাত? বলে আমার আব্বা ৭জন গোলামকে, তৎকালীন যুগে দাস প্রথা ছিল, ৭জন গোলাম যাদেরকে মালিক নির্যাতন করত, ৭জনের মধ্যে একজন বেলাল রাদিয়াল্লাহু তাআলা। বিলাল বাড়ি হাবশ শহর আফ্রিকায়, কালো বর্ণের লোক, সামাজিকভাবে দুই পয়সার মূল্য ছিল না। কালো বর্ণের লোক, নেগ্রো, উমাইয়া ইবনে খলফের কৃতদাস, তাদের দুই পয়সার মূল্য নাই। কিন্তু তকদির বানাচ্ছিল, আমার নবীর কলমা পড়ে নিলেন, নবীর প্রেমে খাচ্ছেন, দিন দিন শুকিয়ে যাচ্ছে। উমাইয়া বুঝতে পারছে, বেলাল মনে হয় তুমি মুহাম্মদের কলমা পড়েছো। হ্যাঁ না কিছু বলে না। এই বিলাল তোমাকে আমি সময় দিলাম, মুহাম্মদের কলমা চারো, নতুবা তোমার হাত পা বেঁধে মক্কার উত্তপ্ত মাটির মধ্যে ফেলে, চিৎ করে ফেলে বুকের উপর বিরাট পাথর উঠাই তোমাকে মারবো। বেলাল বলে, সবগুলো কবুল, যত প্রকারের নির্যাতন আসুক কবুল, দামানে মুস্তাফা ছাড়ব না। ये अंगूठी वानी है जो नगीना चूड़ दे, दिल मेरा कैसा मोहम्मद काम बिना चूड़ दे। ये अंगूठी वानी है जो नगीना चूड़ दे। सला तुरे न छूटे हाथ से दामन तुम्हारा, न छूटे हाथ से दामन तुम्हारा, या हमेशा ये रहेगा ये सहारा। कहाँ जाऊं किसे अपना बनाऊं इस जमाने में, मेरा दिल हो गया है पारा
न छूटे हाथ से दामन तुम्हारा। तकबीर, नारे रिसालत, नारे गौसिया, आला हजरत इब्राहिम बाशी अल्लामा नूरी। রাত কটা বাজে? অনেক রাত হয়ে গেল, কষ্ট পাবে আপনাদের, এগুলো শেষ হবে না বাবা। বেলাল হাত বাঁধা, পা বাঁধা, আহাত আহাত, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। সাতবাড়িয়ার মানুষ কি কষ্টের বিনিময়ে ইসলাম আমরা পেয়েছি জানেন? আমার নবী যাচ্ছিলেন পাশ দিয়ে, এই প্রেমের আওয়াজ শুনে নবুয়তের চেহারা উঠাই দেখলেন। আমার নবী জুবান থেকে বলে দিলেন, আহাদুল ইউনজিকা, ই বিলাল, যে আল্লাহকে বলছো সে আল্লাহ অল্প সময়ের মধ্যে তোমাকে এ জালেমের নির্যাতন থেকে মুক্ত করবে। সুবহানাল্লাহ। নবী ঘরে গেলেন, সিদ্দিক আকবরের সালাম কালাম হলো। আবু বকর, এ জালেম আমার বেলালকে কি কষ্ট দিচ্ছে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল আমার ভাই না? আল্লাহর কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিন ভাই ভাই। এখানে সাদা সাদা ভাই ভাই, কালো কালো ভাই এমন নাই, মুমিন মুমিন ভাই ভাই। বিলাল আফ্রিকার মানুষ, কালো বর্ণের মানুষ, উমাইয়া ইবনে খলফের কিতাদার সলেও সে তো আপনার কলমা পড়াচ্ছেন, সে আমার ঈমানি ভাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর এক্ষুনি যাচ্ছি, যেভাবে হোক আমি বিলালকে উমাইয়া থেকে কিনে উমাইয়ার দাসত্ব থেকে মুক্ত করবই। বর্তমান যুগে এই মন মানসিকতার মানুষ কজন পাবেন? কথা বলেন। নবীর সুন্নাত কি আছে, কি তরিকা আছে আমাদের মধ্যে? অনেক ছেলে নিজের ভাইকে জেলে দিয়ে আসতেছে, পুলিশ এনে ঘর, তুমি ভাই কে বলতো? তোমাকে ভাই বলে। এই জন্যে আমার নবীর দরওয়াজায় গিয়ে অপরাধীরা নিজে নিজে ধরা দিত। আমার আলা হযরত কত সুন্দর করে, চোরি হাকিম সে চুপা তেয়া উসি কি খিলাফ। চোর ডাকুত, চোর ডাকু অপরাধী হাকিমের আদালতে গিয়ে, এ চুরি করছো? স্যার আমি চুরি করি নাই। অপরাধের কথা গোপন করে, কিন্তু মুস্তাফার আদালতে গিয়ে অপরাধীরা নিজে নিজেরাই ধরা দেয়। নবী গো, আমি অপরাধ করেছি, আমাকে শাস্তি দেন। কারণ মুস্তাফা ওই জাত, যে জাত উম্মতের অপরাধকে কালো চাদরের নিচে ঢুকাই ফেলে। ইয়া আল্লাহ, ওগো কামিলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা। ওগো কামিলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা। ওগো কামিলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা। তোমারে তোমারে জন্নে জগৎ উজালা। তুমি কামিলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা। তুমি কামিলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা। জুড়ে তুমি কামিলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা। তোমারে তোমারে জন্নে জগৎ উজালা। তুমি কামিলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা। ওগো কামিলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা। ওগো কামিলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা। যে নবী কামলি ওয়ালা রাসূল আপন চাদরের নিচে গুনাহগার পাপীদেরকে ডেকে রাখে।
আজীব কথা শতপথর মিকে গিয়ে বলতে চাচ্ছিলাম, আমি তো অনেক দূরে চললাম, কি হইতাম চাইও হইন না পারি। মা আয়েশা বলেন, সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালকে কিনে আনবো। আমার কথার লাইনে আছি তো না? মাথা ঠিক নেই। কিতাবে লেখছি প্রায় আধা কেজি স্বর্ণ পকেটে নিয়েছে, আধা কেজি স্বর্ণ। কি জন্যে? এই যত দাম দিক না কেন আমি কিনে আনবোই আনবো, যত দাম বল আমি কিনবই কিনবো। গেল, এই উমাইয়া একে মারছিস কেন? বলে মারবো না, তোমরা থেকে নষ্ট করছো। আরে ভাই, এক সেই নবীর কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, নবী পাগল বানিয়েছে, তুমি মারলে এ ছেড়ে দিবে? তুই বল, এভাবে যে নির্যাতন করছিস, সে যদি মরে যায় তোর লাভটা কি? বলে লাভ তো কিছু নেই, তোর লাভ ছাড়া কাজ করছিস, তোর মতো মূর্খ কে আছে? বলে তুই কি করতাম? বলে এক কাজটা আমার কাছে বিক্রি করে দে। বলে দাও দাও, কি দিবে দাও। সিদ্দিক আকবর বলতে, আমি তো নিয়ে গিয়েছিলাম অর্ধ কেজি স্বর্ণ। সে হঠাৎ যখন বলে কি দিবে দাও, এই অল্প কিছু দিয়ে কিনে নিচ্ছিলাম। আমি সিদ্দিক, আমি আবু বকর সিদ্দিক বেলালকে কিনে নিচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম আমার দয়াল নবী উপস্থিত। আল্লামা জালালউদ্দিন রুমি মসনবী শরীফে বলছেন, ফার্সি ভাষায় কাব্য আকারে, মুস্তাফা গুফতাশ কে আকবাল জো দর খরিদম মিশামাম বাজতু। আমার দয়াল নবী বলেন, আবু বকর বেলালকে কিনছো? বেলাল, এ আবু বকর, বেলালকে তুমি এককভাবে ক্রয় করো না, বেলালকে কিনার মধ্যে আমি নবীকে তোমার অংশীদার করো। ফলিয়াপাড়া সুন্নি সমাজ কল্যাণ পরিষদের বাইরা মিলাদ নবীর মাহফিল করছেন, আপনারা একলা করবেন না, আমি তো সরকার গোলাম, আমাকে তোমাদের সঙ্গে অংশীদার করো। বলে বুঝতেছেন? গুফতে মাদু বন্দগান কোয়ে তু করদামশ আজাদ হাম্বর রুয়ে তু। সিদ্দিক আকবর উত্তর দেন, নবী গো, আমি আপনার গোলাম, বেলালও আপনার গোলাম, আমরা দুজনে আপনার গোলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালকে কিনে নিচ্ছি আমার গোলাম বানাবার জন্য না, উমাইয়ার দাসত্ব থেকে মুক্ত করার জন্য। যখন আমি উমাইয়ার দাসত্ব থেকে তাকে মুক্ত করব, আপনি নবীর নামের উপর চিরদিনের জন্য আমি আজাদ করে দেব। এভাবে 7 জন গোলামকে কিনে আজাদ করে দিয়েছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান জিন্নুরাইনের সম্পদ, আরে সম্পত্রে সম্পদ, সম্পত্রে সম্পদ। তবুকের যুদ্ধ, এটা বলে শেষ করে দেব। তবুকের যুদ্ধ আমার নবী ঘোষণা দিলেন, কার কি আছে নিয়ে আসো, কার কি আছে নিয়ে আসো। ফারুক আজম মনে মনে বলেন, আমি ইতিপূর্বে আল্লাহ রাস্তায় যত দান করেছি, আবু বকর সিদ্দিক থেকে প্রাধান্য নিতে পারি নাই। এবার আবু বকর সিদ্দিকের কাছে তেমন টাকা পয়সা নাই, এবার আমি মোটা অঙ্কে দান করব, আবু বকর সিদ্দিককে গুল দেব। আল্লাহর রাস্তায় দান করার প্রতিযোগিতা। বিরক্ত হচ্ছে, শেষ করে দিচ্ছি আর না, আজকে অনেক ওয়াজ হয়ে গেল। বলতে চাচ্ছি, আল্লাহকুমুত তাকাসুর তাফসীর দিবেন, তাফসীর পাগল হয়ে যাবেন, ব্রেন হয়ে যাবে। আল্লাহ কি একটা শব্দের মধ্যে, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আপনারা তো মানুষ তো বলতে গিয়ে ফেললার, হ্যাঁ, এত লোক থেকে আসলো। আমার ভাইরা বলতে চেয়েছিলাম, ও ফারুক আজম মনে মনে বলছেন, এবার আমি এত দান করব, আবু বকর সিদ্দিককে গুল দেব। বাড়িতে গেলেন, নিয়ে আসলেন। ওমর, কি আনছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সমস্ত সম্পদ 2 ভাগে ভাগ করলাম, অর্ধেক
তবুকের যুদ্ধের জন্য নিয়ে আসলাম। এরপর নবী জিজ্ঞাসা করে, ওমা আবকাইতা লিআহলিক, ওমর তুমি তোমার পরিবার জন্য কি রেখে আসছো? নবী গো, যতটুকু সম্পদ তবুকের যুদ্ধের জন্য আনলাম সেই সমপরিমাণ সম্পদ পরিবারের জন্য রেখে আসলাম। বসো বসো। সবাই আনতেছে, কিন্তু ফারুক আজম উনি দেখতেছেন আবু বকর সিদ্দিক কোন দিক দিয়ে আসছেন। লাস্টে দেখা গেল সিদ্দিক আকবর জুড়ি একটা নিয়ে আসলেন, চেহারা মলিন, চোখের পানি টপ টপ করে পড়ছে। আবু বকর কি আনছো? জুড়ি তো বড় দেখা যাচ্ছে। সামনে নবীর সামনে এনে দিলেন, জুড়ি করলেন, দেখতেছেন ফাটা 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 সুটা কাপড়, সুলার ছাই। আবু বকর কি আনছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে ফাটা ছোটা যা কাপড় ছিল সবগুলো, এমনকি চুলের ছাই পর্যন্ত সবগুলো তবুকের যুদ্ধের জন্য নিয়ে আসলাম। এখানে অনেকে হাসতে পারে, ফাটা কাপড় দিয়ে কি করবে, চুলের ছাই দিয়ে কি করবে? সাবধান, ওই যুগে যারা যুদ্ধের মাঠে আক্রান্ত হবে ওই আক্রান্ত স্থানে চুলের ছাই লাগিয়ে কাপড় দিয়ে ব্যান্ডেজ করবে। ওই সময় তো চুলের ছাই অনেক কাজে আসতো। এই মরিচ ক্ষেত, বেগুন ক্ষেত, কদু ক্ষেত, সকালবেলায় কিছু কি ছাই, চুলের ছাই। ব্যাধি মাফ করবেন, আমাদেরকে ছোটবেলায় যখন খতনা করানো হলো, খতনা করানোর পরে প্যানিসের মধ্যে চুলের ছাই দিয়ে কাপড় দিয়ে বাঁধতো, কত কাজে আসতো। আমার ভাইয়েরা, চুলের ছাই ফাটা কাপড়। আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ফাটা ছোটা কাপড় যা ছিল চুলের ছাই পর্যন্ত নিয়ে আসলাম। এবার আমার নবী জিজ্ঞাসা, ওমা আবকাইতা লিআহলিক, আবু বকর তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। ফারুক আজম বলেন, বাস আমার বুঝে আসছে আমি ওমরের জীবন গেলেও ফারুক সিদ্দিক আকবর থেকে প্রাধান্য নেওয়া সম্ভব হবে না। আমি বুঝাতে চেয়েছিলাম আপনারা প্রচুর পরিমাণ টাকা পয়সা, জায়গার সম্পদ অর্জন করুন বৈধ পন্থায়, তবে এই প্রচুর সম্পদের নিশায়, প্রচুর সম্পদের লালসে যেন আমাদেরকে আল্লাহর ইবাদত থেকে যেন অলস করতে না পারে। ঠিক কিনা রে বাবা? আমরা সম্পদগুলো আল্লাহ আল্লাহ রসুলের মর্জি মোতাবেক গরিব, মিসকিন, কাঙ্গাল, অসহায়, মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ, আত্মীয় স্বজন, গরিব, কাঙ্গাল, অসহায় মানুষের জন্য আমরা এক কথায় আল্লাহ আল্লাহ রসুলের আদেশ মোতাবেক, যেখানে আমার উপর আমার হক আছে, আব্বা আমার হক আছে, আত্মীয়র হক আছে, স্ত্রীর হক আছে, ছেলে মেয়েদের হক আছে, আত্মীয় স্বজনের হক আছে, প্রতিবেশীর হক আছে। আমার প্রতিবেশী আছে না, আমার প্রতিবেশীর হক আছে, মুসাফিরের হক আছে, গরিবের হক আছে, এতিমের হক আছে, মিসকিনের হক আছে। এক কথায় আমি আল্লাহ আল্লাহ রসুলের রাস্তায় এগুলো ব্যয় করব। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। ইয়া নবী সালাম,
ईमान कामिल आमीन आमीन आमिल में सब हो आमिल तो फैले वली कामिल या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका को सलाम वो से आज़म इमाम मुर्तज़ा का वो से आज़म इमाम मुर्तज़ा का जलवाए शाने कुदरत फैला को सलाम मुस्तफ़ा बज में हिदायत तेरा सैयदी आला हज़रत खुला को सलाम सैयदी हज़रत मजबूरार ताजदारे हकीकत बिला को सलाम सैयदी मुर्शिदे किबला गौरल्लाह उस अमीर शरीयत बिला को सलाम इमाम अहले सुन्नत हज़रत हाशमी उनकी बेहद करामत बिला को सलाम जिनकी हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे तरीक़त बिला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शमे बज़े हिदायत बेला को আগামী 12 তারিখ কত কথা বলেন আগামী 12 তারিখ কি বার শনিবার কয়টার সময় জোহরের নামাজের পর থেকে গাছবাড়িয়া দি কিং অফ সন্দানাস নামক যে ক্লাব আছে সেই ক্লাবে ইনশাআল্লাহ গৌসুল আজম কনফারেন্স হবে গৌসুল আজম কনফারেন্স হবে ইনশাআল্লাহ আমি গুনাহগার আসব বোরহান দাও জন ফরিমু ইনশাআল্লাহ হাফেজনগর দরবার শরীফের সাজ্জাদা নশীন আমার ভাই মুজাহিদে মিল্লত জনাব মাওলানা সৈয়দ বোরহানুদ্দিন হাফেজনগরী মুদ্দাজিল্লু সে উনিও আসবেন আশা করি মানে ধন্যবাদ না না ওদের 12 তারিখ হলে ইনশাআল্লাহ অনেক আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক উলামা ইকরাম তশরিফ আসবেন আমি গুনাহগার আসব আপনার কত তারিখ বললাম মনে থাকবে ইনশাআল্লাহ আসবেন আর সবে একেবারের জন্য দোয়া করবেন ইয়া সভাপতি হই তো বোরহান দোয়া করবেন না না হজ্জ করবেন না
রমেশ গাইবে দিন আর কইলেন নাই বাপ খন স্বর্ণ করবে না আল্লাহ আমিন আমিন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম মাওলা সাতবাড়িয়ে ফলিয়ে পারা সমাজ সুন্নি সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের মাহফিল কবুল করে নাও লাইটিং প্যান্ডেল স্টেজ তাবারুকাতের ব্যবস্থা কবুল করে নাও আল্লাহ শুরুতে পর্যন্ত কোরআনে পাকের তেলাওয়াত নাত রাসূল কোরআন সুন্নাহর আলোচনা আউলিয়া কিরামের আলোচনা দুরূদ সালাম কিয়াম মিলাদ সবগুলো সওয়াব সোনার মদিনায় মাহবুব নবীর চরণে পৌঁছিয়ে দাও মাওলা আহলে বাইত রাসূল সাহাবাত রাসূল তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন সমগ্র আউলিয়া কিরামদের দরবারে দরবারে পৌঁছিয়ে দাও গাউসে পাকের দরবারে পৌঁছিয়ে দাও গাউসুল আযম মজবাদ আদত কিবলা বাওয়াদান কিবলা আলম সহ সমস্ত আউলিয়া কিরামের দরবারে দরবারে পৌঁছিয়ে দাও আলা হযরতের দরবারে পৌঁছিয়ে দাও গাজী শের বাংলা রহমাতুল্লাহ দরবারে পৌঁছিয়ে দাও হযরত সৈয়দ আহমদ সিরকি রহমাতুল্লাহ তামসাব কিবলা রহমাতুল্লাহ দরবারে পৌঁছিয়ে দাও আল্লাহ বিশেষ করে হাফেজনগর দরবার শরীফে তোমার গাউসুল আযম মজভান্ডারী আল্লাহ অনেক খুলাফা আরাম করতেছেন আল্লাহ প্রত্যেকের দরবারে দরবারে পৌঁছিয়ে দাও হযরত শাহজালাল সিলেটি মুনাল মুজাররদি নাসিরউদ্দিন সিপাহ সালাত 360 আউলিয়া আল্লাহ চট্টগ্রামের 12 আউলিয়া শাহ ইয়াসিন আউলিয়া মোহসেন আউলিয়া শাহসান আউলিয়া সব আল্লাহ শাহ আমির জামান রহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত আউলিয়া কিরামের দরবারে দরবারে পৌঁছিয়ে দাও আল্লাহ মির্জাকিল দরবার শরীফ হযরতের দরবারে পৌঁছিয়ে দাও আল্লাহ আমি কয়জনের নাম বলবো সমগ্র আউলিয়া কিরামের দরবারে দরবারে পৌঁছিয়ে দাও সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো আল্লাহ আমরা দিন মুহাব্বত আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বন্ধু আত্মীয় স্বজন চিরদিনের জন্য বিদায় কবরস্থানে চলে গেছে মাওলা জানি না কে কোন অবস্থার মধ্যে আছে আল্লাহ প্রত্যেকের কবরে কবরে পৌঁছে দাও সকলের জান্নাতুল কবর সিদ্ধাতুল কবরকে মাফ করে সকলের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও মাওলা আমরা তওবা আমাদের তওবা কবুল করো আল্লাহ আমাদের মধ্যে যারা রোগাক্রান্ত সেবা দাও কর্জদার থাকলে মুক্ত করে দাও বেকার থাকলে কাজের সন্ধান দাও লা ওলাদি থাকলে নেকড়া ওলাদ দান করো চাকরিজীবী থাকলে প্রমোশন দাও ব্যবসায়ী থাকলে উন্নতি দাও আল্লাহ আমার আঞ্জুমান রাসমিয়া নূরীকে কবুল করো আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশকে কবুল করো আহলে সুন্নাত ওয়াল জামাত প্রবাসী পরিষদকে কবুল করো আহলে সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদকে কবুল করো আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের বৌল বালাফা করো বাতিল ফিরকা দুগাতে মাদিনী মান ইসলামকে রক্ষা করো মাওলা সবাইকে পাঞ্জগানা নামাজি বানিয়ে দাও মা বোনদেরকে পর্দানশীল বানিয়ে দাও সুদ ঘুষ মদ জানা ব্যভিচার থেকে হেফাজত করো সারা বিশ্বের মুমিন মুসলমানের জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করো মাওলা কারীম বিশেষ করে ধরতে দায়েম শাহ রহমাতুল্লাহ আলাইহি দরবারে পৌঁছে দাও আল্লাহ এভাবে অনেক আউলিয়া কিরাম আমি কয়জনের নাম বলবো প্রত্যেক মাকামাতকে কিয়ামত পর্যন্ত বুলন্দ করো আল্লাহ প্রত্যেকের দয়ার নজর আমাদের নেজাতের ওসিলা করে দাও হাফেজনগর দরবার শরীফ সাজ্জাদা নশীন ভাইদের হায়াতে বরকত দাও ইলমের মধ্যে বরকত দাও আমলের মধ্যে বরকত দাও আল্লাহ সুন্নিয়তের প্ল্যাটফর্মে আমরা সবাই মিলেমিশে সুন্নিয়তের পক্ষে যেন কাজ করতে পারি সবাইকে সে তৌফিক দান করো আল্লাহ যারা বিপদগামী তাদেরকে হেদায়েত নসিব করো সুন্নিয়তের প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো আল্লাহ আমার আঞ্জুমানের ছেলেরা আল্লাহ আমি কয়জনের নাম বলবো আল্লাহ কারা যারা যারা মোহাব্বত আল্লাহ নুরি হুজুর বলে বলে কোথায় রাত কোথায় দিন কোথায় ঘর কোথায় বাড়ি মাওলা আমি তাদের জন্য তোমার কাছে ভিক্ষা চাচ্ছি আল্লাহ তাদের দুনিয়া আখিরাতে যা লাগবে গৌসে ভান্ডার উসিলায় তাদেরকে দান করো বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ।